কোনো এক গ্রামে একটা বড় খুব ঘন জঙ্গল ছিল, যেখানে একটা উড়ন্ত ভুতুড়ে মাথার আতঙ্ক ছিল। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে সবাই খুব ভয় পেত। সন্ধে হতেই ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সাহস কারোরই হতো না। ওই গ্রামের রামু নামের একটি লোক ছিল, যে ওই গ্রামেরই এক বন্ধকি মহাজনের বাড়িতে কাজ করত। মহাজন আর তার স্ত্রী রামুর উপরে খুব অত্যাচার করত। রামু অল্প কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে পারত না। একদিন রামু নিজের কাজ শেষ করে একটু বসেছিল, ঠিক তখনই ওর গিন্নিমা ওখানে আসলো আর ওকে বলতে লাগলো, দেখ রামু, এত ফাঁকিবাজি ভালো না, ফাঁক পেলেই শুধু আরাম করা, নবাব কোথাকার। আগে আগে আমি সব কাজ সেরে এখনই আসলাম। আচ্ছা, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করবি? বেশি কথা বললে এই মাসের মাইনে আমি তোকে দেব না, বুঝেছিস? না না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে সেটাই করব যেটা আপনি বলবেন। ঠিক আছে, এখন শোন, জঙ্গলের ওই পারে একটা খুব বড় মেলা বসেছে। ওখানে গিয়ে তুই আমার জন্য কিছু সুস্বাদু মুখরোচক খাবার নিয়ে আয়। কিন্তু গিন্নিমা, এখনই? হ্যাঁ, এখনই তুই যাবি, নয়তো কি যখন মেলা শেষ হয়ে যাবে তখন তুই আমার জন্য খাবার আনবি? গাধা কোথাকার। কিন্তু গিন্নিমা, এখন সন্ধে হয়ে এসেছে। আপনি তো সবটাই জানেন যে জঙ্গলের রাস্তা কতটা ভয়ঙ্কর হয়ে যায়। আচ্ছা, তো শুধু তোর জন্যই ভয়ঙ্কর? চুপচাপ যেটা বললাম সেটাই কর। রামুকে তার গিন্নিমার কথা শুনতেই হলো, আর ও মেলাতে যাওয়ার জন্য রওনা হলো। যেভাবেই হোক সে তো মেলাতে পৌঁছে গিয়েছিল, কিন্তু মেলা থেকে জিনিসপত্র নিয়ে আসার সময় সন্ধে হয়ে গিয়েছিল। রামুর অবস্থাও তখন খুব খারাপ হতে লাগলো। রামু ভগবানের নাম করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। জয় হনুমান, জয় বজরংবলী, জয় হনুমান, আমাকে রক্ষা করো প্রভু। যদি ওই উড়ন্ত ভুতুড়ে মাথা আমাকে ধরে ফেলে তাহলে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। নিজের সঙ্গে কথা বলতে বলতে রামু হাঁটছিল, ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার, আজ শিকারী নিজে থেকেই আমার কাছে হেঁটে এসেছে। আজ তো খুবই মজা হবে। রামু যখনই পিছন ফিরে তাকালো তখনই তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। নিজের সামনে উড়ন্ত ভুতুড়ে মাথাটাকে দেখে রামু ভীষণ ঘাবড়ে গেল আর বলল, আরে ভূত মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। যদি আমি তাড়াতাড়ি ঘরে না যাই তাহলে আমার গিন্নিমা আমাকে খুব মারবেন। আচ্ছা, তাহলে তোর গিন্নিমা এতটাই খারাপ? হ্যাঁ, উনি খুবই ভয়ঙ্কর। যখন উনি চিৎকার করেন তখন পুরো বাড়ি নিজের মাথায় তুলে নেন। তাহলে তো এই রকম শাকচুন্নিকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। মানে আপনি আমার গিন্নিমাকে ভয় দেখাবেন? হ্যাঁ, অনেক দিন ধরে আমি কাউকে মজা দেখাইনি। আপনি আমাকে খাবেন না তো? আমি তোমাকে খাবো কি করে? আমার তো কোনো শরীরই নেই। তাহলে আপনি কি করেন এই জঙ্গলে? আমি তো শুধু আমার সময় কাটানোর জন্য তোমার মতন মানুষদের ভয় দেখাই। কিন্তু আপনি তো আমাকে সাহায্য করছেন। সাহায্যই ধরো, কিন্তু ওই শাকচুন্নি গিন্নিমাকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। তুমি চিন্তা করো না, আমি ওকে এমন মজা দেখাবো যে ও সারা জীবন মনে রাখবে। কিন্তু কিভাবে? তোমার শরীরের ভেতরে ঢুকে।